সুপ্রিয় বন্ধুগণ, সময়ের সাথে সাথে বিএনপি একটি বড় চাপের মুখে পড়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে ততই আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে বিএনপি একটা বড় তাদের মধ্যে আশঙ্কা তৈরি হচ্ছে। এর পিছনে আসলে মূলত কি কারণ রয়েছে? এর পিছনে মূলত কারণ হচ্ছে ইসলামিক ঐক্য জোট। আজকেও ইসলামিক ঐক্য জোট তারা মাঠে নেমেছে এবং মাঠে নেমে তারা দুটি দাবি করেছে। একটি হচ্ছে সংস্কার, আর একটা হচ্ছে পেয়ার পদ্ধতি। আর এই পেয়ার পদ্ধতি না হলে তারা নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে, এরকম একটি তারা সবুজ সংকেত দিয়ে দিয়েছে। আর এতে করে যেটি হবে, বিএনপি একটি বড় চাপের মুখে পড়ে যাবে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে। এদিকে অন্যান্য যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তার মধ্যে এনসিপি রয়েছে এবং ভিপি নূরের যে রাজনৈতিক দল রয়েছে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাচ্ছে। আর জাতীয় পার্টি নিষেধের মধ্য দিয়ে হয়তো 16 কলা পূর্ণ হতে পারে। আর সেই 16 কলা পূর্ণের মধ্য দিয়ে বিএনপির জন্য কিন্তু একটা আসনি বার্তাও তৈরি হতে পারে। আর আজকে এই ঐক্য যে ইসলামিক যে ঐক্য জোট রয়েছে তারা যে আন্দোলন করেছে, যুগপৎ আন্দোলন করেছে, সেই আন্দোলনে বিএনপির আসলে কোন জায়গাটা তার সব থেকে বড় আশঙ্কা তৈরি হচ্ছে। চলুন আজকে আমরা প্রথম আলো পত্রিকা থেকে বিষয়টা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। বন্ধুরা, নিশ্চয়ই টাইটেল দেখতে পাচ্ছেন যে ইসলামিক দলগুলো কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয়, এটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে যেটি বলা হয়েছে, সংখ্যানুপাতিক নির্বাচন সহ দেশের বিভিন্ন দাবিতে জামাতে ইসলাম সহ কয়েকটি ইসলামিক দলগুলো রাজপথে যুগপথ আন্দোলনের কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 18 সেপ্টেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্যটি করেছেন এবং তিনি বলেছেন, আমি মনে করি এটার কর্মসূচি প্রয়োজন ছিল না। আলোচনা তো শেষ হয়ে যায়নি এখনো এবং আলোচনা চলছে। আলোচনা চলা অবস্থায় এই ধরনের কর্মসূচি অর্থই হচ্ছে যে একটা অহেতুক চাপ সৃষ্টি করা। তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জায়গাটাতে বোঝাতে চাচ্ছে যে এই যে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ঐক্যজোট রয়েছে, তারা বিএনপিকে একটি বড় চাপের মুখে ফেলতে যাচ্ছে। আর বিএনপি মনে করছে তারা চাপের মুখে পড়তে যাচ্ছে এবং তিনি বলেছেন যে আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য শুভ নয় এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারেও শুভ নয় এবং আলোচনার টেবিলে সমাধান হচ্ছে না বলেই জামাত রাজপথে নেমেছে এবং জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ হলে বিএনপির মহাসচিব পাল্টা জবাব রেখে বলেন, এভাবে রাজপথে এলে সমাধান কি হয়ে যাবে? আর আমরা পাল্টা প্রশ্নে রাজপথে এলেই এর সমাধান হয়ে যাবে? তিনি বলছেন যে জামাত ইসলাম তারা কি রাজপথে আসলে বা ইসলামিক ঐক্য রাজপথে আসলে কি সমাধান হবে বা আমরা রাজপথে আসলে কি সমাধান হবে? এদিকে মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন যে আমরা এখন পর্যন্ত সব থেকে বড় রাজনৈতিক দল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এই পরিবর্তনের পরে আমরা কিন্তু কোনো ইস্যুতে রাজপথে আসেনি। আমরা আলোচনার মধ্য দিয়েই সমস্ত কিছু সমাধান করতে চাচ্ছি আর আমরা বিশ্বাস করি এটি আলোচনার মধ্যে শেষ হবে। এবং তিনি আরও অনেক কথা বলেছেন, পেয়ার পদ্ধতি, জুলাই সনদ, আরও অন্যান্য কথা বলেছেন। তবে এই যে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা যে মাঠে নেমেছে এবং তাদের যে কিছু কিছু জায়গাগুলোতে বিশ্ববিদ্যালয়ের যে জয় জয়কার দেখা যাচ্ছে, এতে কি আসলেই বিএনপি আশঙ্কিত হচ্ছে? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।